বিচারপতিরা খারাপ, উকিল খারাপ, সব খারাপ, শুধুমাত্র টেন্টেড করা ভালো। সব খারাপ, উকিল খারাপ, ফিরদৌস শামীম খারাপ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য খারাপ, বিচারপতি খারাপ, বিচারালয় খারাপ, সব খারাপ, শুধুমাত্র টেন্টেড করে মানে জালি শিক্ষক করা শুধু ভালো। রাজনীতি আর আইনি ব্যবস্থা দুটো এক জিনিস না। আইনি ব্যবস্থা একজন আইনজীবী যে কারোর হয়ে দাঁড়াতে পারে। রাজনীতি করার জন্য মাঠে ময়দানে বলে দিলেন এই বাম আইনজীবীরা চেয়েছে প্যানেল ইয়ে হোক, সেই জন্যই হয়ে গেছে। ওটা রাজনীতি করার জন্য ঠিক আছে, কিন্তু আপনিও জানেন ভালো করে, সবাই জানে যারা অন্তত পক্ষে আইনি ব্যবস্থার সঙ্গে বলে একজন আইনজীবী বলে দিলেই হয়ে যায় না। তার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা বিচার বিবেচনা করে তারপর আদালত রায় দেয়, কোনো আইনজীবী রায় দেয়। আর লক্ষ্মীটুঙ্গে যদি দেখা যায় যে তার নাম্বার বাড়িয়েছে, তার মানে তো কি প্রমাণ হলো যে যারা চাকরি পেয়েছে তাদের শুধু নাম্বার বাড়ায়নি, যারা চাকরি পায়নি তাদেরও নাম্বার বাড়িয়েছে। মানে কতটা বড় দুর্নীতিগ্রস্ত। আপনি যদি তর্কের খাতিরে ধরেন যে কটাকে চাকরি দিয়েছে সে কটার কাছেই শুধুমাত্র পয়সা তুলেছে, তা না, অনেক তার থেকে অনেক বেশি লোকের কাছে পয়সা তুলেছে, তার মধ্যে আরো বেশি দুর্নীতিগ্রস্ত, সেটা প্রমাণ হয়। মাথা মোটাদের আর এই জন্যই বলে তৃণমূল হলে একটু মাথাটা বেশি মোটা হয়ে যায়। সেই সেগ্রিগেশন আমাদের ক্ষেত্রে কমপ্লিটলি হয়েছিল। সেই সেগ্রিগেশন যে হলো একদম ডেটার বেসিসে হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে একজন বিচারক তিনি তার কিন্তু খামখেয়ালি নয়, অনেকে বলবে খামখেয়ালিপনা করেছে, খামখেয়ালি নয়, একদম পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্যানেল ক্যান্সেল করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। বিচারপতিরা খারাপ, উকিল খারাপ, সব খারাপ, শুধুমাত্র টেন্টেড করা ভালো। সব খারাপ, উকিল খারাপ, ফিরদৌস শামীম খারাপ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য খারাপ, বিচারপতি খারাপ, বিচারালয় খারাপ, সব খারাপ, শুধুমাত্র টেন্টেড করে মানে জালি শিক্ষক করা শুধু ভালো। আর তাদের কিছু গুরু আছে যারা টেন্টেড হয়ে দাঁড়ায়, পরে এসএসসি হয়ে দাঁড়ায়, সে করা হচ্ছে ভালো। যা আছে কোর্টে এসে বলো না ভাই, কোর্ট তো খোলা আছে সবার জন্য। কোর্টে এসে সকলের জন্য আদালত, সাবমিশন করো, আদালতে অর্ডার হবে। ওই যে তালিকা বেরোচ্ছে লক্ষ্মীটুঙ্গার তালিকা, ফিরদৌস শামীম মামলা করে বের করেছে। আজকে ওই যে বললাম, নাম ধরে ধরে বলছি যে আমি সাবমিশন করেছি যে হ্যাঁ এটা এটা করতে হবে। সিবিআই যে ওএমআর দিয়েছে সেই ওএমআর এর ভিত্তিতে দেখা যাচ্ছে তারা রিপোর্ট দিয়েছে, অর্ধেকটা দেখা যাচ্ছে আর বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে, কিন্তু আমি সাবমিশন করেছি, তাতে অসুবিধাটা কি আছে? কেউ সন্দেহের ঊর্ধ্বে না। পুরো বিষয়টা স্বচ্ছতার সঙ্গে, পুরো বিষয়টা যে ফার্স্ট এসআরএসটি অস্বচ্ছ করেছে। প্রতিদিন প্রথমে প্রথমে সংখ্যাটা 1806 ছিল, বাড়ছে। গ্রুপ ডি যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি সংখ্যক ওএমআর শিট ম্যানিপুলেশন। তারপরে র্যাঙ্ক জাম হচ্ছে, এক্সপায়ারি প্যানেল আছে, আউট অফ দ্য প্যানেল আছে। স্বাভাবিকভাবে যারা চাকরি পায়নি তাদের মধ্যে থেকেও কিছু হবে। এবার সেই ডাটাটাও সঠিক কিনা সেটাও ভেরিফাই করতে হবে। এই যে বললাম, এই যে ডাটাতে দেখা যাচ্ছে যে টেন্টেড বলে লিস্ট তুলে দিয়েছে এসএসসি, আমি মামলা করেছি যে ওএমআর দাও, ওএমআর দেখা যাচ্ছে এখন ওএমআর দিয়েছে সিবিআই, দেখছি অর্ধেকে হয়ে, আজকেই মামলা করে এলাম। তা তো হবে না, পুরো ওএমআর দাও, না হলে আমাকে চান্স দাও, তবে এই সাবমিশন করতে পারবো না। আমি আইনজীবী হিসেবে আমার কাজ ওটা, যে আমার কাছে যে মক্কেল আসবে তার সাথে তার মামলা নিয়ে আমি কোর্টে যাবো, এটাই স্বাভাবিক। তার মানে প্রমাণ হয় যে বেসিক্যালি, কথাটা গদ্য বললে এই কথা বলে আর, তার মানে প্রমাণ হয় যে বেসিক্যালি ফিরদৌস শামীমের মক্কেলই দুর্নীতিগ্রস্ত হোক আর কেউই দুর্নীতিগ্রস্ত হোক, তাতে প্রমাণ হয় যে দুর্নীতিটা তো তুমি বন্ধু এসএসসি সরকার আর বোর্ড করেছো। তুমি যদি না দুর্নীতি করতে, তোমরা যদি সাধু হতে, তাহলে দুর্নীতিটাই তো হতো না। দুর্নীতিটা করলো কে? নাম্বারটা বাড়িয়েছে কে? এসএসসি। যারই নাম্বার বাড়া, লক্ষ্মীটুঙ্গারই বাড়াক আর 10,000 জনেরই বাড়াক, বাড়িয়েছেটা কি? তুমি বাড়িয়েছো। তো তুমি যদি না বাড়াতে তাহলে হতো না। সকল আদালতের নির্দেশ কি আছে? সবার ওএমআর শিট পাবলিশ করো। ওএমআর শিট পাবলিশ করতে অসুবিধাটা কোথায়? কারণ ওএমআর শিট পাবলিশ করলে আরো কিছু জালি ধরা পড়বে। এখন ওদের কাজ হচ্ছে যতটা কম প্রকাশ করা যায়, তাহলে ওদের কম টাকা ফেরত দেয়। আলটিমেট এরা টাকা ফেরত দেবে, তো এমনি টাকা ফেরত দেবে না। আমরাও তো জানি যে বেসিক্যালি কি পরিণতি হবে।
সামনে ভোট আছে, ভোটের আগে কতজন পালিয়ে যাবে দাঁড়ান না। ওই টাকা ফেরতের ওই সুপ্রিম কোর্টে কন্টেম্প পেন্ডিং, একাধিক কন্টেম্প পেন্ডিং। টাকা ফেরতের নির্দেশ এলে অনেকেই বাড়ি ছেড়ে পালাবে। এই যে বারংবার বলতেন বামাল ধরা পড়েছে, এখন যে বামাল ধরা পড়ছে এটা তো আপনাদেরই মক্কেল নাকি এখন সংজ্ঞাটা বদলে যাচ্ছে? সবই বামাল, তো বামাল তো সবই বামাল। এ তো চাকরি পায়নি, লক্ষ্মী লোকের চাকরি পায়নি, ও মাল পাবে কোথায়? মাল কামিয়ে তো অন্যজন পালিয়ে গেছে। যারা টেন্টেডদের হয়ে পরে বিয়ে চেঞ্জ করে সে কটা বামাল। যে টেন্টেড চাকরি পেয়েছে, পয়সা তো তারা কামিয়েছে, জনগণের করের টাকায় তারা সব মাইনে পেয়েছে, সে টাকা ফেরত না। 65B হবে না, খুব ড্যান্স মেরেছিলে, তুমি সব ভুলে গেছো? অ্যামনেসিয়া, শর্ট টার্ম মেমোরি লস। শর্ট টার্ম মেমোরি লস হলে তো হবে না। আদালতের নির্দেশ আছে টাকা ফেরত লাগবে। টাকা ফেরত যখন হবে না তখন দমদম দাওয়াই হবে। টাকা ফেরত যেই হবে, যার টাকা ফেরত হবে সে তখন টাকা ফেরত নিতে চলে যাবে, যাকে যে আইনজীবীকেই দেখ আর অন্য কাউকেই দেখ। দাদা একেবারে শেষ প্রশ্ন, চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল তিনি কার্যত বিচার ব্যবস্থা নিয়ে এবার প্রশ্ন তুলছেন। দেখুন বিচার ব্যবস্থা নিয়ে, দেখুন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে কে প্রশ্ন তুলছে রাস্তায় দাঁড়িয়ে, ইট ইজ ইমেটেরিয়াল। ও অনেকে যে হেরে যায় মামলায় সেই মনে হয় বিচার ব্যবস্থা খারাপ। প্রশান্ত ভূষণের সাক্ষাৎকারগুলো দেখুন, তাই তো বুঝে যাবেন যে জুডিশিয়ারি কোন জায়গায়, কোন ভয়ঙ্কর জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। আইদার নিজের পছন্দ মতো জাজগুলোকে বসানো হচ্ছে, অথবা এমন কিছু জাজকে বসাবে যাদের মধ্যে করাপশনের টেন্ডেন্সি ভিতরে থাকবে, যাদের ঘর থেকে টাকা যদি পাওয়া যায়, যদি কেউ টাকা নিয়ে প্রশ্ন করে তাকে রাজ্যসভা থেকে সরিয়ে দেওয়া হবে, ধান সরকার দেখা যায় না। এগুলো বাস্তব ঘটনা, এগুলো আমরা দেখছি। সেটা কি ভারতবর্ষের মানে কে রাস্তায় দাঁড়িয়ে কে বললো সেটাতে ডিসাইড হয়? যে দেখুন এই বিচার ব্যবস্থা এমন একটা ব্যবস্থা না, যেখানে যে হেরে যায় তার মনে হয় বিচার ঠিক হলো না, জাজ খারাপ, সাবমিশন ঠিক হলো না। যে হেরে যায় তার মনে হয়, আর যে জিতে যায় তখন মনে হয় যে স্বচ্ছ পদ্ধতি, এর মতো ভালো ব্যবস্থাই হয় না। তারপরেও ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতদিন টিকে আছে, এমনি টিকে আছে। সবাই যে হেরে যায় তারই মনে হয় যে বিচার ব্যবস্থা খারাপ, এই বিচার ব্যবস্থায় দুর্নীতি ঢুকেছে, এই সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। হেরে গেলে মনে হয়, যে হেরে যায় তার মনে হয় চিন্তা নেই। ও যখন হেরে যায় সেই মুহূর্তে মনে হয় আবার জিতে গেলে তখন মনে হবে না না এটাই এর মতো বিচার ব্যবস্থার হয় না। তো হার জিতের মধ্য দিয়েই তো বিচার ব্যবস্থা চলে। দেখুন যেটা আইন আপনাকে গ্রহণ করতে কিছু করার নেই। এখনো পর্যন্ত ওটাই সেটেল ল। ভবিষ্যতে যদি লয়ের প্রপোজিশন চেঞ্জ হয় হবে। এখনো পর্যন্ত ওটাই সেটেল ল। যদি টেন্টেড আনটেন্টেড যদি নন সেগ্রেবল হয় তাহলে যে এই চাকরি প্রাপক গুলো দাগযুক্ত, এর বাইরের সবাই দাগহীন। ওরা বলেছে এখনো পর্যন্ত যে আইডেন্টিফাই করেছে এতগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, বাকিদের সম্পর্কে বলতে পারবো না। প্রতিদিন দেখছেন সংখ্যা বাড়ছে, তার মানে যে বিচার ব্যবস্থা কতটা ঠিক ছিল সেটা তো বোঝা যাচ্ছে। প্রতিদিন সংখ্যা বাড়ছে, তার মানে কি ডাইনামিক সংখ্যা হয়ে গেছে। আজকে একটা সংখ্যা, আগামীকাল আর একটা সংখ্যা মানে বাড়ছে, তারপর যেন আর একটা সংখ্যা বাড়ছে, আর একটা সংখ্যা বাড়ছে। তার মানে কি তুমি যে সংখ্যাটা বলেছিলে সেটা ভুল, এবং বিচার যে কতটা ঠিক ছিল সেটা আজকেও প্রমাণ হচ্ছে। তার কারণ প্রতিদিন সংখ্যা পরিবর্তন হচ্ছে। সংখ্যা না হলে সংখ্যা তো কনস্ট্যান্ট থাকতো, যে ওই সংখ্যা না যা বলে দিয়েছে এসএসসি ওই সংখ্যা। কারণ এসএসসি চেপে চুপে রাখছে, সরকার চেপে চুপে রাখছে যত কম টাকা ফেরত দিতে হয়, সেই জন্য সংখ্যাটা চাপছে। ফলে চেপে লাভ নেই। এখনো ধরুন ওএমআর শিট পাবলিশ করলে কার কি অসুবিধা হয়? পাবলিশ করবে না। আপনি কোন রাউন্ড কাউন্সিলিং এ কাকে কাকে চাকরি দিয়েছেন, সিম্পল একটা নোটিশ করে পাবলিশ করে দিন, জনগণের মনে যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। না করবো না, ডাটা দেবো মুখ বন্ধ খামে, তো লজ্জা করে দিলে হবে? এটা পাবলিক এমপ্লয়মেন্ট, কারণ পাবলিক এমপ্লয়মেন্টে তথ্য আপনি ওইভাবে চেপে রাখতে পারেন। আর পাবলিক এমপ্লয়মেন্টে দুর্নীতি করলে আপনি যদি মনে করেন যে দুর্নীতি ধরা পড়বে না, আজকের দিনে দাঁড়িয়ে
এটা অসম্ভব। আর বিশেষ করে যেখানে রেকর্ড থাকে, আপনি দেবেন না, আপনি আরটিআই করে তথ্য দেবেন না, এসপিআই এর কাছে অ্যাপ্লিকেশন করবে, তথ্য দেবেন না, ফার্স্ট অ্যাপিল করবে। ফার্স্ট অ্যাপিলের অথরিটির কাছে তথ্য পাবে না, সেকেন্ড অ্যাপিল করবে, তারপরে না পেলে হাইকোর্ট আসবে। ফলে এখন সাধারণ চাকরি প্রার্থীরা এগুলো জেনে গেছে। ফলে আগে যে জিনিস করতেন, ভেবেছিলেন না তথ্য দেবো না, দিয়ে একটা কোনোভাবে একটা ম্যানেজ করে নেবো, দিয়ে বলবো প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, 1 বছরের প্যানেলের ভ্যালিডিটি থাকে, আর তথ্য দেবো না, দিয়ে আর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, অতএব মাইলট মামলা নিও না, এবার আমরা যা দুর্নীতি করেছি সব দুর্নীতি ঢাকা পড়ে যাবে। ওটা হয়নি। ফার্স্ট এসএলএসটি 2016-তে ওটা হয়নি। এই 4টি নিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে, ফলে ওদের গোসা হয়েছে। ও সব আর্গুমেন্ট দিয়েছিল, পিটিশন মেনটেনেবল না, ও অনেক পরে পিটিশন করেছে, দেখো প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারপরে পিটিশন করেছে। আরে প্যানেলের ভ্যালিডিটি শেষ হওয়ার পর চাকরি দিয়েছো বন্ধু, আজকে বেরোচ্ছে এক্সপায়ারি প্যানেল। ওটাই তো বলেছিলাম যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর চাকরি দিতে পারে, আর প্যানেলের ভ্যালিডিটি শেষ হওয়ার পরে আমি মামলা করতে পারি না? তথ্য পাবো তবে তো মামলা করবো রে বাবা। ফলে এই যে তথ্যগুলো যে সঠিক ছিল, এটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। আর লক্ষ্মীটুঙ্গায় যদি দেখা যায় যে তার নাম্বার বাড়িয়েছে, তার মানে তো কি প্রমাণ হলো? যে যারা চাকরি পেয়েছে তাদের শুধু নাম্বার বাড়ায়নি, যারা চাকরি পায়নি তাদেরও নাম্বার বাড়িয়েছে। মানে কতটা বড় দুর্নীতিগ্রস্ত। আপনি যদি তর্কের খাতিরে ধরেন যে কটাকে চাকরি দিয়েছে সে কটার কাছেই শুধুমাত্র পয়সা তুলেছে, তা না, অনেক তার থেকে অনেক বেশি লোকের কাছে পয়সা তুলেছে। সেটা যদি হয় তাতে অনেক বেশি লোকের কাছে পয়সা তুলেছিল, তখন আরো বেশি দুর্নীতিগ্রস্ত, সেটা প্রমাণ হয়। মাথা মোটাদের আর এই জন্যই বলে তৃণমূল হলে একটু মাথাটা বেশি মোটা হয়ে যায়। এই মাথাটা একটু ঠিকঠাক করুন, যুক্তিতে আসছে না, ফলে যুক্তিটা তো ঠিক দিতে হবে। যদি লক্ষ্মীটুঙ্গা যদি প্রমাণ হয় যে দুর্নীতিগ্রস্ত, তাতে কি প্রমাণ হলো? যে দুর্নীতিটা করেছে এসএসসি, সরকার, বোর্ড, মানে আরো বেশি প্রমাণ হলো যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত। এই মাথা মোটাদের আর কতদিন ক্ষমতায় থাকবে এরা কে জানে। রাজনীতি করার জন্য যেটুকু করা যায় সেটুকুই বলবে, কিন্তু রাজনীতি আর আইনি ব্যবস্থা দুটো এক জিনিস না। আইনি ব্যবস্থা একজন আইনজীবী যে কারোর হয়ে দাঁড়াতে পারে। রাজনীতি করার জন্য মাঠে ময়দানে বলে দিলেন এই বাম আইনজীবীরা চেয়েছে প্যানেল ইয়ে হোক, সেই জন্যই হয়ে গেছে। ওটা রাজনীতি করার জন্য ঠিক আছে, কিন্তু আপনিও জানেন ভালো করে, সবাই জানে যারা অন্তত পক্ষে আইনি ব্যবস্থার সঙ্গে, বলে একজন আইনজীবী বলে দিলেই হয়ে যায় না। তার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা বিচার বিবেচনা করে তারপর আদালত রায় দেয়, কোন আইনজীবী রায় দেয় না। ফলে আদালত যে রায় দিয়েছে সেখান থেকে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ এই ব্যবস্থায় দুর্নীতি ছিল, তাহলে আদালত আর এমনি এমনি ক্যান্সেল করেনি। আর যদি মনে হয় যে না এটা ওই লক্ষ্মীটুঙ্গার নাম্বার বাড়িয়ে যেটা ধরার জন্য রায়টা উল্টে যাবে, যে যান না আদালতের আদালত খোলা যেত, পিটিশন করুন, ওই দম তো নেই, টাইটাই ফুস, দম থাকে করুন। ওসব হাওয়া গরম করার জন্য ভালো, আপনিও জানেন আমিও জানি। ওটা ওটা হওয়ার মানে আরো প্রমাণ হয়েছে আরো বেশি চালিয়ে ছিলেন, হাওয়া গরম করার জন্য সব বুঝেছে। ও সাবমিশন আগেও করেছিলেন, আদালতে সাবমিশন হয়নি, বলার পরে তারপরে যেই বুঝেছে আরে বাবা এই গোল খেয়ে গেছে, চুপ করে বসে পড়েছে। আদালতেও সাবমিশন করেছিল যে যারা মামলা করেছে এদের মধ্যে কিছু আছে। আরে ভাই 52 পাতা জুড়ে কজটাই, গ্রুপ ডি তে 2700টা পদ, তার থেকে বেশি সংখ্যক দুর্নীতি করেছে, বেশি সংখ্যক লোকের ওএমআরসি নাম্বার বাড়িয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা চাকরি পায়নি তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট থাকবে। তাতে কি প্রমাণ হয় যে তোমরা দুর্নীতি করেছো, দুর্নীতি করে কাউকে চাকরি দিয়েছো, কাউকে চাকরি দিতে পারো, তাতে আরো বেশি প্রমাণ হয় তোমরা দুর্নীতি করেছো। এই স্বাভাবিক যুক্তি যদি না থাকে, অবশ্য যুক্তিহীন গুলোই মানে উপর মহল যাদের খালি সে কটাই তৃণমূল করে, অবশ্য সেটাই স্বাভাবিক। আর এই গদ্ধবদের কে বোঝাবে, যেতে প্রমাণ হয় যে তোরা জালি,
আরো বড় জালি। এই এই যে বেসিক্যালি দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে, এটা তো আরো বেশি প্রমাণ হয়। একটা দুর্নীতিগ্রস্ত সরকার প্রতিদিন দুর্নীতি করছে, প্রতিদিন যে তথ্য উঠে আসছে সেখান থেকে প্রমাণিত এখনো পর্যন্ত তথ্য যাচ্ছে। ওএমআর সেটার তথ্য পাবলিশ করে দিন, ওপেন করে দিন। আদালত নির্দেশ দিয়েছে, আমি বলছি না, আদালত নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে ওএমআর শিট ফর পাবলিক ভিউইং পাবলিশ করতে হবে, এখনো পর্যন্ত করলেন না কেন? কাকে বাঁচাতে চাইছে? আরো কিছু ধরা পড়বে ওই জন্য? সেকেন্ড এসএলএসটি 2025 বিরাট স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, আদালত বলেছে পাবলিশ করে দিন। এখন দেখবেন টেকনিক্যাল অনেক অসুবিধা আছে, সব গপ্প শোনায়। আসলে কি? আসলে হচ্ছে দুর্নীতি করেছেন, দুর্নীতিটাকে চেপে রাখতে চান। আদালতের নির্দেশের ফলে সেটা উন্মোচিত হয়ে যাচ্ছে, শিল্পীরা কারণ হয়ে গেছে যে সেই জন্য আদালতকে গালাগালি বাম আইনজীবীদের বলে যদি পার পাওয়া যায়। আরে বাম আইনজীবীদের মক্কেল যদি মানে ধরে নেওয়া হয় অতি খারাপ, তাতে কি আপনার প্রমাণ হয় আপনি ভালো? একজন আইনজীবী মানে তার যদি চোর মক্কেল হয়, ধর্ষক মক্কেল হয়, তার অ্যাপিয়ার করতে পারবে না? কে বললো? কোন আইনে লেখা আছে যে একজন মানে যদি ধর্ষক মক্কেল হয় বা যদি খুনি মক্কেল হয় বা চোর মক্কেল হয়, তার হয়ে একজন আইনজীবী অ্যাপিয়ার করতে পারবে না? এই আইনে বার আছে। এই গদ্দপদের আর কি বোঝাবে? যে প্রতিটি সে চোর হোক, ধর্ষক হোক, টেন্টেড হোক, তার আইনজীবী পাওয়ার অধিকার আছে। যে যখন টেন্টেড ছিল, সাদা কাদা শিক্ষক ছিল, তারা মনে করেছে সেই সময় যাকে দাঁড় করানো, মনে করেছে যে একে দাঁড় করালে তারা বিচার পাবে, তারা তাকে আইনজীবী হিসেবে দাঁড় করিয়েছে। পরে সে আইনজীবী মনে করেছে না, এসএসসির হয়ে দাঁড়ালে আমার বেশি লাভ, এসএসসির হয়ে দাঁড়িয়েছেন, তাতে কি অসুবিধা আছে? আমি এটা খারাপ মনে করি না, কিন্তু বড় বড় ডায়লগ বাজি মারবেন ইয়েতে বাইরে দাঁড়িয়ে, দিয়ে লোকজনকে ভুলিয়ে দিতে যাইবেন যে আপনি টেন্টেডের হয়ে দাঁড়িয়েছিলেন, এখন এসএসসির হয়ে দাঁড়িয়ে একদম সাধু হয়ে গেছেন। রেকর্ড আছে ভাই, ও বলে লাভ নেই। আপনি সাদা কাদার মাস্টার হয়ে দাঁড়িয়েছিলেন, এখন টেন্টেডের হয়ে দাঁড়িয়েছেন। সাদা কাদার মাস্টারদের আবার পরীক্ষায় বসানোর ধান্দা করেছিলেন। আজকের পর্যন্ত আজকে এতদূর পর্যন্ত থাকলো, এরপরে বেশি বললে সবটা ঝাঁপি উল্টে দেবো।